আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গতকাল প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বন্যা দুর্গতদের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা এজন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। রিসেপ তাইপ এরদোগান বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান। ড মোহাম্মদ ইউনুস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময়ে তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি প্রধান উপদেষ্টার এই আমন্ত্রণ গ্রহণ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস দক্ষিণ এশীয় অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে পুনর্জীবিত করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে সার্ক ইউরোপীয় ইউনিয়নের মতো একটি মডেল হতে পারে উল্লেখ করে ড মোহাম্মদ ইউনুস বলেন, পারস্পরিক সুবিধার জন্য একসাথে কাজ করতে হবে। বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনর্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। হাইকমিশনার উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরালো করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট জয়ে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গত কয়েকদিন পানি বৃদ্ধি পেলেও গত 12 ঘণ্টায় কোনো পানি বৃদ্ধি পায়নি। পদ্মা নদীর পানির স্তর স্থিতিশীল রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ময়েজউদ্দিন জানান, গত 24 আগস্ট থেকে সামান্য হারে পদ্মা নদীতে পানি বৃদ্ধি হয়ে আসলেও গতকাল পানি বাড়েনি। গতকাল সকাল 6টায় চাঁপাইনবাবগঞ্জের পদ্মার পাকা পয়েন্টে পানি ছিল 20.55 মিটার, সন্ধে 6টায় ছিল একই। পদ্মা নদীর পানি এখন বিপদসীমার 1.50 মিটারের নিচে বইছে। উল্লেখ্য, পদ্মা নদীর পাকা পয়েন্টে বিপদসীমার লেভেল হচ্ছে 22.05 মিটার। নাটোরের লালপুর উপজেলা প্রশাসন বন্যা মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। সভায় জানানো হয়, ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় লালপুর উপজেলার লালপুর সদর, ঈশ্বরদী, বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়ন এলাকার পদ্মা নদীতে 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, তবে তা বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। চর এলাকার ফসল পানিতে ডুবে গেলেও জনজীবনে কোনো ক্ষতি হয়নি। তবে পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিলে বন্যা আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। খাদ্য, পানি এবং ঔষধের কোনো ঘাটতি নেই বলে সভায় জানানো হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এবং জেলা প্রশাসক শামীম আহমেদের সঙ্গে মত বিনিময় করেছেন রাজশাহী প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। গতকাল বিভাগীয় কমিশনার ও ডিসির কার্যালয়ে পৃথক এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভাগীয় কমিশনার। ঐতিহ্যবাহী রাজশাহী প্রেস ক্লাবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে জেলা প্রশাসক শামীম আহমেদ প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান। এ সময় প্রেস ক্লাবকে সামনের দিকে অগ্রসর করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় স্থানীয় সরকার কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের 8 ও 9 নম্বর প্যাকেজের আওতায় প্রায় 61 লাখ টাকা ব্যয় ইউনি ব্লক রাস্তা এবং ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ এগিয়ে চলেছে। প্রকল্প কাজের মধ্যে রয়েছে 2 নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগিচায় 101 মিটার ইউনি ব্লক রাস্তা, হুজুরাপুর গুড়িপাড়ায় 52 মিটার ইউনি ব্লক রাস্তা, ফকিরপাড়ায় 65 মিটার ইউনি ব্লক রাস্তা এবং 80 মিটার আরসিসি ড্রেন নির্মাণ। এর জন্য ব্যয় হচ্ছে 29,31,000 টাকা। এছাড়া 3 নম্বর ওয়ার্ডের বেলেপুকুর মহল্লায় 85 মিটার ইউনি ব্লক রাস্তা ও অক্ট্রয় মোড় হতে শেহালা পর্যন্ত আরসিসি পাইপ ড্রেন ইন্সপেকশন সহ সংস্কার কাজগুলো চলছে। এই কাজে ব্যয় হচ্ছে 31,66,000 টাকা। ইতিমধ্যে নির্মাণ ও সংস্কার কাজের অর্ধেক সম্পন্ন হয়েছে।
নাটোরের লালপুরে এক ভেজাল গুড় উৎপাদককে ৩০,০০০ টাকার অর্থদণ্ড দিয়ে তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এই দণ্ড আরোপ করেন সহকারী কমিশনার ভূমি শিমুল আক্তার। অভিযানকালে ওই এলাকার গুড় উৎপাদক শুকুর আলীকে ভেজাল গুড় প্রস্তুতকালে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ১৫ মণ ভেজাল গুড় জব্দ করা হয়। পরে জব্দকৃত গুড় নদীতে ফেলে দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ২৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে আজই দুপুর ২টো ৫ মিনিটে। বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন আধুনিক গান। শিল্পী রেজা সাইফুল, গীতিকার মোহাম্মদ বাসেত হোসেন প্রামাণিক। বৃষ্টি ভেজা মিষ্টি রাতে তুমি আমার পাশে এসো।